বন্ধুরা এই যে চলে আসলাম মিষ্টি আপুর কেকের দোকানে। মিষ্টি আপু তো কেক নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে কি আপু কেউ কি বিয়ে শাদী করতে আসতেছে, জামাই বরণ করার জন্য কেক নিয়ে দাঁড়িয়ে আছেন, নাকি কেক বিক্রি করার জন্য? কেক বিক্রি করার জন্য ভাইয়া। কেক বিক্রি করার জন্য? এত সুন্দর কেক, হ্যাঁ। মানুষ তো কেক দেখতে আসছে না, আপনাকে দেখতে আসে। হ্যাঁ, তার জন্য দেখতে আসতে পারেন, সমস্যা নেই। আপনি কেন আটার মতো মেখে আসেন? আপনি তো এমনি সুন্দর। কারণ হচ্ছে সবাই কমেন্ট করে বলে আমি নাকি বেশি বেশি মেকআপ করি, তার জন্য করে আসছি। তাই না? আচ্ছা আপু, আজকে কত ধরনের কেক নিয়ে আসছেন? 3 কত ধরনের। রকম ফ্লেভার? 3টা ফ্লেভার আছে। 3টা ফ্লেভার, একটু দেখাবেন কোনটা কোন ফ্লেভার? এটা হচ্ছে রসমালাই ফ্লেভারের কেক। আচ্ছা, আর এটা হচ্ছে বাটারস্কচ ফ্লেভারের কেক। যেহেতু এই দুটো বেশি পরিমাণে সবার কাছে পছন্দের, তাই একটু বেশি করে আনা। আর এটা হচ্ছে চকলেট ফ্লেভারের কেক। এটা চকলেট ফ্লেভারের কেক। জি। আপু, চকলেট ফ্লেভারের কেক, প্রত্যেকটা কেকের ওজন কত? প্রত্যেকটা কেকের ওজন আপনি যখন খাবেন তখনই বুঝতে পারবেন। খাওয়ার সময় কি ওজন করা যায়? হ্যাঁ, যখন পেটে যাবে তখন বুঝতে পারবেন না আপনার পেট দিয়ে কতটুকু যাচ্ছে। 2 পাউন্ড করে? কেকটা তো 2 পাউন্ড, কিন্তু প্রত্যেকটা পিসের ওজন কত হবে সেটা তো বলতে পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক আপু, এটা লোকেশন কোথায়? এটা হচ্ছে আগারগাঁও নতুন রাস্তা নির্বাচন ভবনের অপোজিটে 100 করে ভাইয়া। এটা কি নিজে দোকান কি কিনে নিছেন নাকি দৈনিক বসেন? কিভাবে বসেন? না, এখানে কিনে নেয়নি তো, যেহেতু সরকারি রাস্তা সবাই বসতে পারে। তাই না? জি। আচ্ছা, আমি শুনছি যে এখানে সব কেক ব্যবসায়ীদের ব্যবসা আপনি ধ্বংস করে দিচ্ছেন। মানে আপনি কি রহস্য দেখাচ্ছেন? আপনি কেক বিক্রির মধ্যে এত হুমড়িকে মানুষ পড়ে কেন? কারণ হচ্ছে অবশ্যই কেকের কোয়ালিটি ভালো হতে হবে। আর তাছাড়া যদি আমার টেস্ট ভালো না হয়, কেউ তো আর নেক্সট টাইম আসবে না খেতে, তাই না? আচ্ছা আপু, শুনছি বাটারস্কচ কেক নাকি হোয়াইট কালার হয়, তা আপনারা ভিন্ন কালার করছেন কেন? হোয়াইট কালার হয়, ডেকোরেশনটা একটু ভিন্নভাবে উপস্থাপন করা, এটাই আর কিছু না। নাম একই? হ্যাঁ, নাম একই, ফ্লেভার টেস্ট সব একই। নাও, দুটো দিব চামিচ নিচেটা। থ্যাংক ইউ ভাইয়া। আপনি অনেক ভালো বলেন। এই কেকটা নাকি স্পেশাল কেক আপনার জন্য। জি। তা আপনি কি খেয়ে দেখছেন এই কেকটা কিরকম? হ্যাঁ, প্রতিদিনই খাই। প্রতিদিনই খান? এখানে খাওয়া হয়েছে, মানে ইউটিউবার ভাইরা এসে আমাকে খাইয়েছে। না, মানুষ বলে যে এই কেকটা আপু শুধু বলে ভালো বলে, ঠিক আছে, কিন্তু আপু খেয়ে দেখে না, মানুষকে শুধু ধোঁকাবাজি দেয়। আপনি একটু খেয়ে দেখেন তো দেখি। খেয়ে দেখাবো? হ্যাঁ, খেয়ে দেখেন তো। বিলটা কে দিবে? হ্যাঁ, বিলটা কে দিবে? আপনি? বিল যদি ভালো হয় আমি দেবো। আপনি যদি চান যে আমি পুরো কেকের দাম দিতে, দাম হ্যাঁ। দিব, দাম দিয়ে দিব। হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে। জি, অবশ্যই অবশ্যই খাবো, কেন খাবো না? আমার নিজের কেক যদি আমি না খেতে পারি, তাহলে অন্য মানুষ কিভাবে খাবে, তাই না? আমি শুনছি যে এগুলো নাকি আপনারা বিভিন্ন বড় বড় ব্র্যান্ডের শোরুম থেকে কিনে নিয়ে এসে আপনারা এখানে বিক্রি করেন আর নাম দিচ্ছেন, আপনি বাসা বানাচ্ছেন। না, যেহেতু বড় বড় ব্র্যান্ডের শোরুমের কেকের প্রাইসটা অনেক হাই থাকে, তো কেন আমি মানে ওখান থেকে কিনে এসে এখানে কম দামে সেল করবো? আপনার নাম তো মিষ্টি, তার এইভাবে দিয়ে দিচ্ছে আপনাকে ভালোবাসে। না না, কেউ কাউকে ফ্রিতে কিছু দেয় না। তাই না? জি। ঠিক আছে, ঠিক আছে আপু, খেয়ে দেখেন। এটা কয়টা লেয়ারে কিভাবে কি ক্রিম দিচ্ছেন একটু দেখাবেন? আপনি খেয়ে দেখেন। না, একটু দেখি কয়টা লেয়ারের মধ্যে ক্রিম দিচ্ছেন। 3টা লেয়ার। 3টে লেয়ার? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই ক্রিমগুলো কি প্রতিদিন কিনে নিয়ে আসেন নাকি একবারে কিনে নিয়ে আসেন? প্রতিদিন আর কি কিছু সংখ্যক পরিমাণে কেনা হয় আর কি। আচ্ছা, জি। এই ক্রিমগুলোর মধ্যে কি আপনারা কি বাসায় কোনো সুগার ইউজ করতেছেন? না না, শুধু জাস্ট ক্রিমটা। যেভাবে আসতেছে সেভাবে? জি। সেভাবেই না? জি। আচ্ছা, একটা জিনিস সতর্কতামূলক আপনাকে বলতেছি, এই যে বাচ্চারা খাচ্ছে, এখানে তো বিভিন্ন প্রকার বিভিন্ন কেমিক্যাল ইউজ করতেছেন, রং ইউজ করতেছেন, বিভিন্ন ফ্লেভার ইউজ করতেছেন। তো এগুলো কি বাচ্চাদের জন্য কোনো ক্ষতি হবে? না না, এটা বাচ্চাদের জন্য ক্ষতি হবে না। ক্ষতি হবে না? না। কিভাবে বলেন, কিভাবে বুঝলেন আপনি? কারণ আমাদের বাসায় যেহেতু বাচ্চা আছে, ওনারা খাচ্ছে, আমরা খাচ্ছি, আমাদের বড় যে ফ্যামিলি মেম্বার্স আছে সবাই খাচ্ছে, তাদের কোনো রকমের প্রবলেম হচ্ছে না, তো বাচ্চাদের কিভাবে প্রবলেম? দেখি আপনার প্রবলেম হয় কিনা, একটু খেয়ে দেখেন তো। হ্যাঁ, অবশ্যই খাবো। দেখেন দেখেন, আপু কিন্তু খাচ্ছে, আপু কিন্তু মুখে রাখছে।